প্রথম দফার পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে বুধবার থেকে। আর প্রথম দিন থেকে জেলায় জেলায় তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে মনোনয়ন পেশে বাধা গণ্ডগোলের অভিযোগে সরব বামেরা। শুক্রবার সেই অভিযোগ নিয়েই রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তাঁরা। এদিন সিপিএম নেতা রবীন দেবের নেতৃত্বে একটি বাম প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে দেখা করে। তাদের অভিযোগ, প্রথম দফায় অর্থাৎ ২রা জুলাই যে ৯টি জেলায় ভোট, সেখানে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে। পাশাপাশি বাম নেতারা অভিযোগ করেন, আরামবাগ, তারকেশ্বর সহ হুগলির ৯টি ব্লক এবং বাঁকুড়ার বেশ কয়েকটি ব্লকে সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছেছে যার ফলে সিপিএম কর্মীরা বিডিও অফিসে মনোনয়ন জমা দিতে পারছেন না। এই ৩ দিনের অভিজ্ঞতা খুবই খারাপ, যে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। বিডিওর অফিসগুলিকে অনেক জায়গায় তৃণমূলের অফিসে পরিণত করা হয়েছে। ১০০ মিটারের মধ্যে যাদের থাকার কথা নয়, তারা ১০০ মিটারের মধ্যে ঢুকে গিয়ে যারা মনোনয়নপত্র দাখিল করছে তাদের বাধা দেওয়া হচ্ছে। সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লাও এদিন রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আলাদা করে দেখা করেন। তার দাবি, দলের হয়ে নয়, বিধায়ক হিসেবে ভাঙড়ে তৃণমূলের সন্ত্রাসের বিষয়ে অভিযোগ জানাতে এসেছিলেন তিনি। আমি এলুম ভাঙড় দুয়ে পেটাচ্ছে, নমিনেশন দিতে দিচ্ছে না, ক্যানিং দুয়ে পেটাচ্ছে নমিনেশন দিতে না। আমি বললাম যদি এসডিও অফিসে করে দিতে পারেন ভালো, আর না বললে হবে না, মাঠে যাওয়া হবে। তাহলে ইলেকশন হবে না? হবে না, বিরোধীরা নমিনেশন দিতে পারবে না, দিতে দিচ্ছে না তার নমিনেশন। যেখানে গন্ডগোলের জেরে বিডিও অফিসে মনোনয়ন জমা দেওয়া যাচ্ছে না, সেখানে যাতে কর্মীরা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিতে পারেন, কমিশনের কাছে সেই ব্যবস্থা করারও দাবি জানান সিপিএম নেতারা। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।